ক্লাস 7 আর কি হচ্ছে দ্য রিডল, ধাঁধা। ধাঁধা কি ধাঁধা আমরা টেক্সটে পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো। চল, আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার্স অফ ইন্ডিয়া। তাহলে আকবর ছিলেন কি ভারতের একজন মহান সম্রাট। তাহলে এম্পারার্স মনে হচ্ছে কি সম্রাট, এম্পারেস মনে হচ্ছে সম্রাজ্ঞী। হি বিলংড, অর্থাৎ আকবর বিলংড টু দা মুঘল ডাইনেস্টি। আকবর কোন সাম্রাজ্যে ছিলেন? তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন শাসক। বিলং টু মানে অন্তর্ভুক্ত। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস। তার রাজসভায়, কোর্ট বা রাজসভাতে কতজন জেমস মানে কি রত্ন, কতজন ছিল? 9 জন। হিজ 9 অ্যাডভাইসার্স মানে হচ্ছে কি উপদেশদাতা, যারা উপদেশ দেন, অ্যাডভাইসার্স। তাহলে 9 জন কি ছিল? উপদেশদাতা। আর 9 জন রত্নবান, 9 জন উপদেশদাতা। তারপর দেখো ওয়ান অফ দিস জেমস, এই রত্নের মধ্যে, জেমস মানে কি রত্ন, ঠিক আছে। ওয়াস বীরবল, তাদের মধ্যে একজন ছিলেন বীরবল। নোন ফর হিজ উইট, তার জ্ঞানের জন্য, অ্যান্ড উইজডম, ঠিক আছে। উইজডম মানে জ্ঞানের জন্য, ঠিক আছে। বুদ্ধি, উইট মানে বুদ্ধি এবং জ্ঞানের জন্য তিনি ছিলেন একজন বিখ্যাত। 9 জন রত্নের মধ্যে, ঠিক আছে। আকবরের রাজসভায় ছিল। তারপর দেখের পরে কি বলছে দেখ, দ্য কিং অফ কিংস, রাজাদের রাজা কে ছিল? তাহলে দ্য কিং অফ কিং, রাজাদের রাজা কে ছিল? এম্পারার আকবর, সম্রাট আকবর, ঠিক আছে। হু রুলড ওভার ইন্ডিয়া, যিনি শাসন করতেন পুরো ভারতবর্ষে। ওয়াজ আ গ্রেট লাভার অফ আর্টস, তিনি কি কি ভালোবাসতেন? আর্টস মানে হচ্ছে কলা, শিল্পকলা বা ছবি আঁকা। সায়েন্সেস মানে হচ্ছে বিজ্ঞান। লিটারেচার মানে হচ্ছে, বোর্ডের দিকে চল, লিটারেচার মানে হচ্ছে সাহিত্য, অ্যান্ড মিউজিক মানে হচ্ছে সঙ্গীত। তাহলে আকবর এগুলোকে ভালোবাসতো। আর্টস, সায়েন্সেস, আর কি আছে? কি আছে বল? লিটারেচার, মিউজিক, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, অন আ ফাইন মর্নিং, একটা সুন্দর সকালে, হি ওয়াজ ওয়াকিং, তিনি হাঁটছিলেন। তাহলে আকবর একদিন সকালে হাঁটছিলেন। ইন হিজ ভাস্ট গার্ডেন, তার একটা বিশাল বাগানে। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড, তার বাগানের চারিদিকে কি ছিল? উইথ ট্রিজ। ওই বইটা দিলে চল, উইথ ট্রিজ, গাছ। দ্যাট প্রডিউসড, যেগুলো উৎপাদন করতো, যে গাছগুলো কি করতো? উৎপাদন কি কি দিত? দ্য টেস্টিয়েস্ট, সুস্বাদুতম, অ্যান্ড জুসিয়েস্ট, রসালোতম, মানে সবচেয়ে রসালো এবং সবচেয়ে স্বাদজনক, ফ্রুটস মানে কি ফল। ইন দা হোল কিংডম, পুরো রাজ্য জুড়ে, ঠিক আছে। পুরো রাজ্য জুড়ে তার যেসব বাগানটা ছিল তাতে কি কি ফল ছিল? টেস্টিয়েস্ট মানে কি সুস্বাদু, খুবই সুস্বাদু, এবং জুসিয়েস্ট মানে রসালো ফল ছিল। তারপর দেখ, দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস, তার বাগানে কি ছিল? বিভিন্ন ধরনের ফুল এবং বিভিন্ন ধরনের ফলের আকার, বিভিন্ন ধরনের ফল এবং ফুল। ইন হিজ গার্ডেন, তার বাগানে। তাহলে ফলের বাগানকে কি বলে? কে বলতে পারি? ফলের বাগানকে কি বলে? অর্চার্ড, ORCHARD। আর ফুলের বাগানকে কি বলে? গার্ডেন, রাইট। দেখো, হি হ্যাড হিজ মোস্ট ট্রাস্টেড, তার ছিল সবচেয়ে বিশ্বস্ত। ট্রাস্টেড মানে হচ্ছে কি? মোস্ট ট্রাস্টেড মানে সবচেয়ে বিশ্বস্ত। অ্যান্ড ফেভারিট মিনিস্টার, এবং প্রিয় মিনিস্টার হচ্ছে মন্ত্রী, বীরবল, উইথ হিম, তার সাথে ছিলেন। অর্থাৎ রাজা যখন সকালে হাঁটছিলেন তার বাগানে, তার সাথে তার মন্ত্রী কে ছিলেন? বীরবল, যে ছিল তার কিসের জন্য বিখ্যাত? উইট মানে বুদ্ধি, অ্যান্ড উইজডম মানে হচ্ছে জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন। তারপর দেখো নেক্সট, বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস। পিস মানে কি? শান্তি, পিস অফ মাইন্ড, তার মনে কিন্তু সম্রাট আকবরের মনে কি কোনো শান্তি ছিল না। তারপর দেখ, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, দ্য কোয়ালিটি গুণ, উইদাউট হুইচ নো ওয়ান, যার মধ্যে কোনোটাই নেই। অর্থাৎ আকবরের মধ্যে কোনো কোয়ালিটি বা গুণ তখন ছিল না। তারপর দেখ, নট ইভেন দ্য কিং অফ কিংস, এবং রাজাদের মধ্যে ছিলেনও না, ঠিক আছে। ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি, মানে এতটাই রাজার মনে শান্তি ছিল না, মানে রাজার মনে শান্তি না থাকার কারণে তিনি
অ্যাপ্রিসিয়েট, ক্যান অ্যাপ্রিসিয়েট মানে কি দেওয়া আছে, চলো এখানে দেখা যাক। অ্যাপ্রিসিয়েট টু আন্ডারস্ট্যান্ড দ্য ওর্থ অফ সামথিং, ঠিক আছে, কোনো কিছু খারাপ বা ভালো সৌন্দর্য তিনি কিন্তু বুঝতে পারতেন না, তার জন্য তার মনে শান্তি ছিল না। তারপর দেখ, ওয়াইজ বীরবল, জ্ঞানী বীরবল নোটিসিং দিস, এই বিষয়টা কিন্তু লক্ষ্য করেছিলেন, ঠিক আছে। ওয়াইজ বীরবল নোটিসিং দিস, এইটা লক্ষ্য করেছিলেন। এই যে কি লক্ষ্য করেছিলেন, দিস বলতে এখানে, দিস বলতে কোন জিনিসটা লক্ষ্য করেছিলেন তিনি, রাজার দুঃখটাকে বা রাজার মনে যে শান্তি ছিল না সেটাকে তিনি লক্ষ্য করেছিলেন। আস্টার, তাহলে দিশের তলায় সব দাগ দাও, দিশের তলায় আন্ডারলাইন করে দাও সবাই, দিশের তলায় আন্ডারলাইন করে দাও, করেছ। আস্ট আকবর, তিনি জিজ্ঞাসা করলেন আকবরকে, ও গ্রেট, হে মহান অ্যান্ড পাওয়ারফুল কিং, শক্তিশালী রাজা, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ, কি তোমাকে সমস্যায় ফেলেছে, ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, কি তোমাকে সমস্যায় ফেলেছে। ইউ ডু নট সিম টু বি ইউর ইউজুয়াল সেলফ, তোমাকে দেখে তো খুব একটা ঠিক মনে হচ্ছে না, কারণ বীরবল ছিল কি জ্ঞানী, ওই জন্য রাজাকে মনের বুঝতে পেরেছিল যে এত দুঃখিত কেন বা ভারাক্রান্ত কেন। ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দ্য আর্থ হ্যাজ এভার সিন, মানে রাজ্যে যিনি, মানে অফ মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি, যিনি কখনো সৌন্দর্যকে উপভোগ করতে দ্বিধা করতেন না, অফ দ্য গ্রেটেস্ট কিংডম, এই মহান রাজ্যে, ঠিক আছে, এই পৃথিবীর মহান রাজ্যে যিনি সৌন্দর্যকে অনুভূতি করতে, ঠিক আছে, দ্বিধাবোধ করতেন না, তাকে আজ রেকর্ডিং আসে। আকবর রিপ্লাইড, আকবর উত্তর দিল বীরবল, বীরবলকে, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে প্রিয় বন্ধু, ইউ আর রাইট, তুমি হচ্ছে ঠিক। হু ওয়াজ বীরবল, বীরবল কে ছিলেন, রাজার মন্ত্রী, ওয়ান অফ দ্য ট্রাস্টেস্ট অ্যান্ড ওয়াইজ, তাই তো, সব থেকে বিশ্বস্ত এবং জ্ঞানী, জ্ঞানী জ্ঞানী ছিলেন। 9 জেমসের মধ্যে ছিল একজন। দেয়ার ইজ ইনডিড আ রিডাল, একটা ধাঁধা রয়েছে, দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি, যেটা আমাকে সমস্যায় ফেলেছে। এখানে মি বলতে কাকে বোঝানো হচ্ছে, আকবরকে, রাইট। ট্রাভেল মানে কি বললাম একটু আগে, ট্রাভেল মানে কি সমস্যা, সমস্যায় ফেলেছে ওই ধাঁধাটা। অ্যান্ড আইডিয়াল থট, একটা আদর্শ ভাবনা, আইডিয়াল মানে আদর্শ, এখানে অলস না, থট মানে কি চিন্তা ভাবনা, হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওরি, যেটা হলো এই চিন্তাটা হলো, এই চিন্তাটা আমাকে কি আমার দুঃখের কারণ। তাহলে কোন চিন্তাটা, ওই কি দা রিডাল, ধাঁধাটা, তাই তো, ওরা আকবরকে সমস্যায় ফেলেছে। আই এম ট্রাভেলড, আমি খুবই সমস্যায় জর্জরিত বা খুব ঠিক আছে চিন্তিত, বিকজ কারণ, আই ক্যান নট ফাইন্ড, আমি খুঁজে পাচ্ছি না, অ্যান অ্যান্সার, অ্যান্সার মানে হচ্ছে একটা উত্তর, টু আ সিম্পল কোশ্চেন, একটা সিম্পল কোশ্চেন হচ্ছে সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। তাহলে সাধারণ প্রশ্নটা কি দেখো, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহের, প্ল্যানেট মানে কি বললাম, গ্রহের দ্রুততম জিনিসটা কি, কি বললাম, অ্যান্সার হবে কি মানুষের মন, হিউম্যান মাইন্ড, হিউম্যান মাইন্ড, HUMAN MIND, হিউম্যান মাইন্ড, ঠিক আছে। তারপর বীরবল সেড, বীরবল বলল, ইজ দ্যাট অল, এই এটাই বলছে, এটাই সমস্যা, ইওর ম্যাজেস্টি, মানে রাজামশাই, এটাই আমরা সমস্যা। কল ইউর কার্টিয়ার্স, তোমার সভার লোকদের ডাকো, কার্টিয়ার্স মানে সভার লোকদের, দেখো পেছনে মানে দেওয়া আছে ভালো করে, কার্টিয়ার্স মানে কি দেওয়া আছে, কার্টিয়ার্স মানে এ পার্সন হু is a part the court of a king or a queen, তার রাজসভার লোকদের বলা হচ্ছে কার্টিয়ার্স, ঠিক আছে, টুগেদার, বলছে তোমাদের রাজসভার লোকদের একসঙ্গে ডাকো। লেট আস সি ইফ ওয়ান অফ দেম ক্যান অ্যান্সার, দেখা যাক তাদের মধ্যে কেউ উত্তর দিতে পারে কিনা। তারপর দেখো, ইফ নট, যদি কেউ না পারে, দেন আই এম সার্টেন, আমি নিশ্চিতভাবে, আই ক্যান টেল ইউ, আমি তোমাকে বলে দেব, অফ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, এই গ্রহের দ্রুততম জিনিস, এই দ্রুততম জিনিসটা কি। তারপর দেখে, অ্যাট দ্য কিংস কোর্ট, রাজার সভায়, ম্যানি হিয়ার দ্য কোয়েশ্চেন, সবাই এই প্রশ্নটা শুনেছিল, কি প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট, ঠিক আছে। দেখো
দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং এর যে প্রশ্নটা রাজাকে সমস্যায় ফেলেছিল। মোস্ট ওয়ের পাজেলড, কিছু লোক কি হয়েছিল, পাজেল মানে কি এমাজড, হতভম্ব হয়ে গিয়েছিল, হতভম্ব। সাম সেড, কিছু জন বললো বুলক কার্স, গরুর গাড়ি। বলছে পৃথিবীর দ্রুততম জিনিস হচ্ছে গরুর গাড়ি। আদার সেড, অন্য জনে বললো হর্সেস, ঘোড়া। বাট বীরবল জাস্ট মাইল্ড, কিন্তু বীরবল হাসলেন এবং অ্যাট দেম, তাদের উপর হাসলেন। তাহলে তাদের উত্তর কি ছিল, কার্টিয়াসদের বুলক কার্স, হর্সেস, তাই তো। আফটার এভরিওয়ান, লেপার্ড, লেপার্ড চিত্তে হবে ট্রেন। তারপর দেখো কি লেখা আছে, আফটার এভরিওয়ান হ্যাড ফেল টু স্যাটিসফাই এম্পারার আকবর, প্রত্যেকে কি করলো, তাহলে আকবরকে খুশি করতে পারলো না, তাকে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, সন্তোষজনক একটা উত্তর দিতে পারলো না। বীরবল অফার টু অ্যান্সার হিজ কোশ্চেন, বীরবল এই প্রশ্নের উত্তর দিতে চাইলেন। হি সেড, সে বলল, ইওর ম্যাজেস্টি ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড, এটা হচ্ছে কি অ্যান্সারটা, তাহলে কি ইট ইজ দ্য মানুষের মন। টু প্রুভ ইট, এটা প্রমাণ করতে, হি সেড, বীরবল বলল, লেট দ্য পিপল অফ ইওর কিংডম, তোমার রাজ্যের লোকজনদের ডাকো, প্রেজেন্ট এ প্রবলেম টু মি, আমার কাছে একটা সমস্যা নিয়ে আসতে বলো। তোমার সভার লোকজনদের একটা সমস্যা নিয়ে আমার কাছে আসতে বলো, আমি প্রমাণ করে দেবো। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ, কিভাবে আমি প্রমাণ করে দেবো, আমি দেখিয়ে দেবো কিভাবে আমি এই প্রশ্নটার উত্তর বার করতে পারি, বা সলভ মানে কি সমাধান করতে পারি। ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড এলোন, আমি আমার একাই মনের দ্বারা এটাকে সমাধান করে দিতে পারবো। এটা হচ্ছে বীরবল বলল, ঠিক আছে। তো এখানে স্টপ করা হলো, ঠিক আছে, চলো।